কেমন আছেন সবাই? আজকে গুগল সার্চ কনসোলের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেই প্রবলেমটি ফিক্স করা দেখাবো। সেই প্রবলেমটি হচ্ছে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ। গুগল সার্চ কনসোলে আপনারা কাজ করার সময় বায়ারের কাছ থেকে গুগল সার্চ কনসোলের ফুল অ্যাক্সেস নিয়ে নেবেন। গুগল সার্চ কনসোলের ফুল অ্যাক্সেস নেওয়ার জন্য সেটিং অপশনে যাবেন। সেটিংস অপশনে গিয়ে ইউজার অ্যান্ড পারমিশন এই অপশনে ক্লিক করে অ্যাড ইউজার এখানে ক্লিক করুন। এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন, দিয়ে পারমিশন এখানে ক্লিক করে ফুল এই প্রশ্নটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখানে অ্যাড ইউজার দিয়ে দিলেই আপনারা বায়ার যেভাবে ফুল অ্যাক্সেস নিয়ে কাজ করে থাকে ঠিক সেইভাবে আপনারাও গুগল সার্চ কনসোলের ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন। গুগল সার্চ কনসোলে অ্যাক্সেস পাওয়ার পর যে ওয়েবসাইটের আন্ডারে আপনারা প্রবলেমগুলো ফিক্স করবেন সেই ওয়েবসাইটটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ইন্ডেক্সিং এই প্রশ্নে পেজেসে ক্লিক করবেন। পেজ ইন্ডেক্সিং এখানে ক্লিক করার পর অল নোন পেজ ড্রপ ডাউন বাটনে ক্লিক করে অল নোন পেজই আপনারা সিলেক্ট করে রাখবেন। অনেক সময় এখানে অল সাবমিটেড পেজ অথবা আনসাবমিটেড পেজ অনলি এই প্রশ্নগুলো সিলেক্ট করা থাকতে পারে। যদি অন্য কোনো প্রশ্ন সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনারা অল নোন পেজেস এই প্রশ্নটি ক্লিক করে সিলেক্ট করে নেবেন। অল নোন পেজেস এখানে সিলেক্ট করার পর দেখেন ইন্ডেক্সিং হয়েছে 45 পেজেস, নট ইন্ডেক্স 267 পেজেস। এখানে 8টা রিজন শো করছে। 8টা কারণে 267টা পেজ ইন্ডেক্স হয়নি। এই 8টা কারণ কি কি? এই 8টা কারণ এখানে শো করছে। পেজ উইথ রিডাইরেক্ট ওয়েবসাইটের জন্য 79টা পেজ ইন্ডেক্স হয়নি। ব্লগ বাই robot.txt সেটাও ওয়েবসাইটের জন্য 7টা পেজ ইন্ডেক্স হয়নি। কল কারেন্টলি নট ইন্ডেক্স এটা গুগল সিস্টেমের জন্য 39টা পেজ ইন্ডেক্স হয়নি। অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ এটা ওয়েবসাইটের জন্য 120টা পেজ ইন্ডেক্স হয়নি। এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ এটাও ওয়েবসাইটের জন্য 15টা পেজ ইন্ডেক্স হয়নি। ডুপ্লিকেট উইদাউট ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল এটাও 2টা পেজ ওয়েবসাইটের জন্য ইন্ডেক্স হয়নি। নট ফাউন্ড 404 এটাও একটা পেজ ওয়েবসাইটের জন্য ইন্ডেক্স হয়নি। ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এটা গুগল সিস্টেমের জন্য 4টা পেজ ইন্ডেক্স হয়নি। রিডাইরেক্ট এরর সেটাও ওয়েবসাইটের জন্য ইন্ডেক্স হয়নি, সেটা অলরেডি পাস করা হয়েছে। সফট এরর সেটাও ওয়েবসাইটের জন্য ইন্ডেক্স হয়নি, সেটাও এররটি পাস করা হয়েছে। আজকে যেই এররটি নিয়ে কথা বলবো এবং এটা ফিক্স করব সেটা হচ্ছে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ। এখানে 15টা পেজ ইন্ডেক্স হয়নি শো করছে। এখানে যদি আমরা ক্লিক করে যাই এখানে দেখেন 15টা ইউআরএল শো করছে। এই ইউআরএল গুলো ইন্ডেক্স হয়নি। এখানে যে ইউআরএল গুলো শো করছে এই ইউআরএল গুলো মেইন কোনো পেজের ইউআরএল না। আমাদের মেইন পেজের ইউআরএল অলরেডি ইন্ডেক্স আছে। নতুন ভাবে এই ইউআরএল গুলো সার্চিং বা ট্যাগ ইউআরএল অথবা ফিড ইউআরএল এইসব ইউআরএল গুলো নতুন ভাবে ক্রিয়েট হয়েছে এবং গুগল জানতে চাচ্ছে এই পেজগুলো নতুন ভাবে এসছে, এগুলো কি আপনারা ইন্ডেক্স করতে চান কিনা। যদি ইন্ডেক্স করতে চান সেক্ষেত্রে নতুন ভাবে এগুলো ইন্ডেক্স করতে হবে। নতুন ভাবে ইন্ডেক্স করতে গেলে আমাদের আগে এই ইউআরএল গুলো আসলে কি আমাদের অরিজিনাল পেজ কিনা সেটা আগে ফাইন্ড আউট করে নিতে হবে। যদি অরিজিনাল পেজ হয়ে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের ইন্ডেক্স রিকোয়েস্টিং গুগল সার্চ কনসোলকে জানাতে হবে। যদি মেইন পেজের কোনো ইউআরএল না হয়ে থাকে সেক্ষেত্রে এই ইউআরএল গুলো আমাদেরকে সার্চ কনসোল থেকে রিমুভ করে দিতে হবে। এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ
এই বিষয়টা আপনাদের আগে বুঝতে হবে কেন এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ এই এরর মেসেজগুলো আসে। এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ অনেকগুলো কারণের জন্য হতে পারে। আপনার ওয়েবসাইটে অ্যাক্সিডেন্টলি যদি নো ইন্ডেক্স ট্যাগ আপনার পেজে ফিক্স করা থাকে, সেক্ষেত্রে এই ধরনের নো ইন্ডেক্স ট্যাগ এরর মেসেজ আসতে পারে। আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যদি ডিসকারেজ সার্চ ইঞ্জিন যে সেটিংটি আছে সেটা যদি ক্লিক করা থাকে, সেক্ষেত্রেও নো ইন্ডেক্স ট্যাগ আপনার মেইন পেজের ইউআরএল গুলো হতে পারে। আপনার প্লাগইনের মধ্যে যদি নো ইন্ডেক্স ট্যাগ সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে ওই স্পেসিফিক ওই পেজের ইউআরএলটা নো ইন্ডেক্স ট্যাগ হিসেবে শো করতে পারে। আরেকটি রিজন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, হ্যাকার যদি আপনার ওয়েবসাইটটি কোনোভাবে হ্যাক করে ফেলতে পারে এবং ওই ওয়েবসাইটের পেজে কিছু স্পাম ইউআরএল ঢুকিয়ে দিতে পারে, সেক্ষেত্রে ওই ইউআরএল গুলো নো ইন্ডেক্স ট্যাগ হিসেবে আপনার সার্চ কনসোলে শো করতে পারে। তো এই বিষয়গুলো আমাদের যেহেতু ওয়েবসাইটের সেকশনের ইরর, সেহেতু আমাদের ওয়েবসাইট সেকশন থেকে এই ইররগুলো ভালোভাবে চেক করে ফাইন্ড আউট করে ফিক্স করে নিতে হবে। নো ইন্ডেক্স ট্যাগ 15টি ইউআরএল এখানে শো করছে। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন এখানে এএমপি মেইন ডোমেইন ইউআরএল এর পর ফরওয়ার্ড স্ল্যাশ ওয়ার্ড চিহ্ন দেন এএমপি, তারপর এই ইউআরএলটি একটি ট্যাগ ইউআরএল, এটাও একটা ট্যাগের ইউআরএল। এটা দেখেন ফিড ইউআরএল, শেষে ফিড আছে, এটাও ফিড ইউআরএল। এটা robot.txt, এটা অথরের একটা ইউআরএল, এটাও ট্যাগ ইউআরএল। এখানে দেখেন প্রত্যেকটি ইউআরএল এএমপি এবং ফিড ইউআরএল সার্চিং কিছু ইউআরএল। এখন এই ইউআরএলটা দেখেন একেবারে শেষের যেই পেজের ইউআরএলটি আছে, এইটা সলিড একটা ইউআরএল দেখাচ্ছে। তো এইটা আমি যদি একটা নিউ ট্যাবে ওপেন করি, অ্যাফিলিয়েট ডিসক্লেমার, তো এইটা একটা পেজের ইউআরএল এখানে শো করছে। এই ইউআরএল এর এটা কেন নো ইন্ডেক্স হয়েছে, আমি যদি এটা ভিউ সোর্স পেজে চেক করে দেখি, ভিউ সোর্স রাইট বাটন ক্লিক করে ভিউ সোর্স পেজ এখানে ক্লিক করব। ভিউ সোর্স পেজে আসার পর কন্ট্রোল এফ, দেন এখানে যদি আমি লিখি ইন্ডেক্স, দেখেন এখানে মেটা নেম রোবটস কন্টেন্ট ফলো আছে, কিন্তু নো ইন্ডেক্স, নো ইন্ডেক্স কথাটা এখানে শো করছে। এই জন্য এই ইউআরএলটি আপনার নো ইন্ডেক্স ট্যাগ হিসেবে শো করছে। এখানে নো ইন্ডেক্সের জায়গায় যদি ইন্ডেক্স করা যায়, সেক্ষেত্রে এই পেজটি ইন্ডেক্স হবে। এই পেজের টাইটেলটি আমি কপি করে নিই, কপি করে নিয়ে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে যাব। যেহেতু এই ইউআরএলটি একটা পেজের আন্ডারে, তাহলে আমি পেজেসের মধ্যে অল পেজেসে যাব, গিয়ে এখানে টাইটেলটি আমি পেস্ট করে সার্চ দিব। এই টাইটেলটি শো করছে, এখানে আমি এডিট ক্লিক করব। একেবারে নিচে অ্যাডভান্স সেকশন, এখানে দেখেন নো ইন্ডেক্স, র্যাঙ্ক ম্যাথ এসইও, এখানে নো ইন্ডেক্স, যার জন্য সোর্স পেজ এখানে নো ইন্ডেক্স কথাটি লেখা আছে। এই নো ইন্ডেক্স টিক মার্কটি আমি উঠিয়ে দিয়ে ইন্ডেক্সে টিক মার্ক দিয়ে দিব। তারপর আমি এটা আপডেট দিয়ে দিব। দেখেন পেজটি ইন্ডেক্স আছে। এখন যদি আমি সার্চ পেজ এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে আবার চেক করি, কন্ট্রোল এফ দিয়ে আমি এখানে লিখি ইন্ডেক্স, দেখেন মেটা নেম রোবটস কন্টেন্ট ফলো ইন্ডেক্স, এখন নো ইন্ডেক্সের জায়গায় ইন্ডেক্স শো করছে। অরিজিনাল কোনো পেজ যদি নো ইন্ডেক্স শো করে, সেক্ষেত্রে আপনারা প্লাগইন সেকশনে গিয়ে ইউজড এসইও হলে ইউজড এসইও,
র্যাঙ্ক ম্যাথ হলে র্যাঙ্ক ম্যাথ, এই পোর্শনে গিয়ে আপনারা নো ইন্ডেক্সটা তুলে দিয়ে ইন্ডেক্স ক্লিক করে দেন আপডেট দিয়ে দিবেন, দেন আবার চেক করবেন। এই কাজটি কমপ্লিট হওয়ার পর গুগল সার্চ কনসোলে যেহেতু এই পেজটি আমরা ফিক্স করেছি নো ইন্ডেক্স ট্যাগ, সেহেতু এই ইন্ডিভিজুয়াল এই পেজটি আমরা ইন্ডেক্স করে দেব। ইন্সপেক্ট ইউআরএল, দেখেন ইউআরএল ইজ নট অন গুগল, নো ইন্ডেক্স। তো এটা রিকোয়েস্ট ইন্ডেক্সিং, অথবা প্রথমে লাইভ টেস্ট দিয়ে দেখতে পারি। দেখেন ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, এখন দেখাচ্ছে কি ইউআরএলটি গুগলে অ্যাভেলেবল আছে। রিকোয়েস্ট ইন্ডেক্সিং, গট ইট, ইন্ডেক্সিং রিকোয়েস্টেড। তাহলে অরিজিনাল যে পেজটি আছে এই পেজে নো ইন্ডেক্স ট্যাগ আমরা ফিক্স করা দেখলাম। বাকি যে ইউআরএল যেগুলো আছে এগুলো নো ইন্ডেক্স ট্যাগ হওয়ার কারণটা কি? নো ইন্ডেক্স ট্যাগ হওয়ার কারণ হচ্ছে এই ট্যাগগুলো robot.txt এর মাধ্যমে ব্লক করা আছে। আমি একটু চেক করে আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমার এই ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইনস্টল করা আছে। আমি জেনারেল সেটিংসে যাব, জেনারেল সেটিংসে এডিট robot.txt এখানে ক্লিক করব। দেখেন এখানে দেখেন robot.txt ইনফরমেশন দেয়া আছে, ডিসঅ্যালাউ দেওয়া আছে wp admin, ডিসঅ্যালাউ দেওয়া আছে /starmark.jpg $চিহ্ন, ডিসঅ্যালাউ দেওয়া আছে সার্চ, ডিসঅ্যালাউ দেওয়া আছে ক্যাটাগরি, ফিড, ট্যাগ। তাহলে ক্যাটাগরি, ট্যাগ এবং আপনার এই ধরনের কোড যদি হয় সেক্ষেত্রে গুগল সার্চ কনসোল ব্লক করে দিবে। robot.txt ফাইলটি এখানে আপডেট করা আছে এইভাবে। তো ঠিক সেম ভাবে দেখেন amp, ক্যাটাগরি, 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 ট্যাগ, ফিড ইউআরএল, amp, এই ইউআরএল গুলো, এই যে এটাও ট্যাগ amp, পেজ 2, এই ইউআরএল গুলো robot.txt এর মাধ্যমে এই ইউআরএল গুলো ব্লক করা আছে, সেজন্য নো ইন্ডেক্স ট্যাগ হিসেবে এই ইউআরএল গুলো শো করছে। তাহলে এই ইউআরএল গুলো আমাদের প্রয়োজন নেই, এবং এগুলো ক্রিয়েট হয়েছে robot.txt এডিট করার কারণে। নো ইন্ডেক্স ট্যাগ যদি আপনাদের কোনো পেজে থাকে বা আপনাদের কোনো ওয়েবসাইট নো ইন্ডেক্স ট্যাগ হিসেবে অরিজিনাল পেজ শো করে, সেক্ষেত্রে আরেকটা বিষয় আপনারা চেক করবেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে গিয়ে সেটিংস, রিডিংসে যাবেন। রিডিং এ গিয়ে এখানে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটাতে যদি ক্লিক মার্ক থাকে সেটা আপনারা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন। নরমালি আমরা যখন ওয়েবসাইটে কাস্টমাইজিং করে থাকি বা ডেভেলপমেন্টের কাজ করে থাকি, তখন নতুন ব্র্যান্ড নিউ ওয়েবসাইটের ক্ষেত্রে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি টিক মার্ক দিয়ে সেভ করে রাখি। কারণ হচ্ছে ব্র্যান্ড নিউ ওয়েবসাইটে ডেভেলপমেন্টের সময় যাতে পেজটি বা ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স না হয়ে যায়। কারণ ওয়েবসাইট কাস্টমাইজিং এর সময় যদি কোনো একটি পেজ ইন্ডেক্স হয়ে যায়, সেক্ষেত্রে ওই পেজটি পরবর্তীতে আবার গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করতে হয়, অনেক কাজ করতে হয়। ব্র্যান্ড নিউ ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি, এটাতে টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জ করে থাকি। কাস্টমাইজিং এবং ডেভেলপমেন্ট কমপ্লিট হওয়ার পর আমরা টিক মার্ক তুলে দিয়ে আবার সেভ চেঞ্জ করে থাকি। তো কোনো কারণে আপনার মিস্টেকের কারণে বা অ্যাক্সিডেন্টলি যদি এই টিক মার্কটি থেকে থাকে, সেটাই আপনারা চেক করে নেবেন। যদি টিক মার্ক থেকে থাকে সেটা তুলে দিয়ে সেভ চেঞ্জ করবেন। সেকেন্ড হচ্ছে র্যাঙ্ক ম্যাথ অথবা ইউজড এসইও প্লাগইনে আমি পেজের বিষয়ে অলরেডি দেখিয়েছি, পোস্টের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে। ফর এক্সাম্পল এই পোস্টটি নো ইন্ডেক্সড হিসেবে
শো করছে। সেক্ষেত্রে আপনারা এডিটে চলে যাবেন, এডিটে গিয়ে একেবারে বটমে চলে যাবেন, বটমে র্যাঙ্ক ম্যাথ এসইও অ্যাডভান্স সেকশনে চলে যাবেন। অ্যাডভান্স সেকশনে যাওয়ার পর আপনারা খেয়াল করবেন এই পোস্টটি কি নো ইন্ডেক্স আছে কিনা, নাকি ইন্ডেক্স আছে বা নো ফলো আছে কিনা, এই বিষয়টা চেক করে নেবেন। নো ফলো বা নো ইন্ডেক্স থাকে তাহলে টিক মার্ক তুলে দিয়ে ইন্ডেক্সে টিক মার্ক দিয়ে দিবেন, দেন আপডেট করে দিবেন। তাহলেই আপনার ওয়েবসাইটের নো ইন্ডেক্স ট্যাগটি চলে যাবে। হ্যাকার যদি আপনাদের পেজে বা আপনাদের ওয়েবসাইটের পোস্টে স্প্যাম ইউআরএল ঢুকিয়ে দেয়, তাহলে সেই ইউআরএল গুলো আপনাদের রিমুভ করে ফেলতে হবে এবং ওয়েবসাইটটি ক্লিন করে নিতে হবে। সেটা আপনার চেক করে নিতে হবে সার্চ কনসোল থেকে। মনে করেন এই ইউআরএলটি হ্যাকার একটি স্প্যাম ইউআরএল আমার ওয়েবসাইটে ঢুকিয়ে দিয়েছে। আমার এই ইউআরএলটি একটি স্প্যাম ইউআরএল, আমি চেক করে পেয়েছি এই ইউআরএলটি একটি স্প্যাম ইউআরএল। তো এই ইউআরএলটি আমার ব্লক করে দিতে হবে। এই ইউআরএলটি ব্লক করার জন্য আমি কপি করে নিব, রিমুভালসে যাব, নিউ রিকোয়েস্ট, এই ইউআরএলটি এখানে পেস্ট করে দিব, দেন নেক্সট, সাবমিট রিকোয়েস্ট। তাহলে এই ইউআরএলটি আমার ব্লক হয়ে যাবে 6 মাসের জন্য। আর যদি আপনার এই ইউআরএলটি পার্মানেন্টলি রিমুভ করে দিতে চান, সেক্ষেত্রে স্পেসিফিক এই ইউআরএলটি আপনার কপি করে নিয়ে গুগল সার্চ কনসোলের ডিসেবল টুলস এর মাধ্যমে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। অথবা এই সম্পূর্ণ যেই 15টি ইউআরএল আছে এগুলো এক্সপোর্ট করে নিয়ে গিয়ে আপনি নোটপ্যাডে সেভ করে ডিসেবল টুলস এর মাধ্যমে আপনি 15টি ইউআরএল সম্পূর্ণ পার্মানেন্টলি রিমুভ করে দিতে পারেন। ডিসেবল টুলস এর মাধ্যমে পার্মানেন্টলি কিভাবে ইউআরএল রিমুভ করতে হয় সেই বিষয়ে আমার আগের ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়েছি। আই বাটনে ক্লিক করে আপনারা সেই টিউটোরিয়াল ভিডিওটি দেখে আসতে পারেন এবং কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে কমপ্লিট আপনারা ধারণা পেয়ে যাবেন। তো আশা করি এই প্রসেসগুলোর মাধ্যমে আপনারা কাজ করলে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ এই প্রবলেম আপনাদের ওয়েবসাইট থেকে রিমুভ করে ফেলতে পারবেন। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে ডেফিনেটলি ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিবেন এবং এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।